আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14তম দিবাগত রাত্রি সম্পর্কে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মত, এই রাতটা আমার রবের দরবারে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি বলে দিচ্ছি, পুরা রাত্রি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত বন্দেগী করবে, ঘুমাবে না। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন যেই দিনটা পাবে সেই দিনে তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও আমার গুনাহগার বান্দা, এমন কোন গুনাহগার আছো নাকি জীবনে অনেক গুনাহ করেছো, যার আমল নামায় কোনো নেক নাই, শুধু আছে সবগুলোই পাপ। আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দা, তোমার মন কি এরকম অনুতপ্ত হয়েছে নাকি আমার গুনাহগুলো মাফ করার প্রয়োজন? আমি তোমার রব, তোমার দুনিয়ার আসমানে চলে এসেছি, তুমি আমার কাছে তোমার গুনাহ মাফ করতে চাও, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। শবে বরাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাত, যেটাকে আমাদের এলাকায় শবে বরাত বলা হয়, ওই শবে বরাত সম্পর্কেই কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে আমাদের পয়েন্ট থাকবে মোট 6টা। প্রথমে কিছু ভূমিকা থাকবে, দ্বিতীয় নম্বরে থাকবে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলাত, তৃতীয় নম্বরে এই শবে বরাতের রাতে কোন কোন ব্যক্তি মাপ পাবে না, চতুর্থ নম্বরে মাপ পাওয়ার জন্য শর্ত কি, পঞ্চম নম্বরে ওই রাতে আমাদের করণীয় কি, এবং ষষ্ঠ নম্বরে ওই রাতে আমাদের উপরে বর্জনীয় কি। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা জানেন পৃথিবীর একদম সূচনা লগ্ন থেকেই আমাদের একজন শত্রু আছে। ওই শত্রুটার নাম কি? শয়তান, ইবলিস। জানেন না সবাই শত্রু আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন, যখন উনি সিদ্ধান্ত নিলেন আদমকে বানাবেন এবং ওই আদমের মাধ্যমে পৃথিবীতে ওনার খলিফা নিযুক্ত করবেন, ঠিক তখন ফেরেশতারা আল্লাহর কাজে একটু নাকচ করলেন। ওনারা বললেন যে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, কিন্তু তাদেরকে যখন আল্লাহ বুঝালেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তারা সুন্দর করে বুঝে নিলেন, কিন্তু বুঝলো না কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে জানিয়ে দিলেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। উনি বললেন যে যতগুলো ফেরেশতা তোমরা আসো, যারাই আসো, সবাই আমার এই আদমকে সিজদা করো, কিন্তু সিজদা করলো না কে? ইবলিস। ইবলিস শয়তান সিজদা করলো না। তার একটা মনের ভিতরে আক্ষেপ, রাগ, অভিমান, মনে মনে চিন্তা করলো যে আল্লাহর এত কাছের একজন ছিলাম আমি, এই আদমের কারণে আল্লাহর কাছ থেকে আমি এত দূরে চলে গেলাম। আল্লাহর কাছে একটা পাওয়ার চাইলো, ক্ষমতা চাইলো, এবং বলল, আল্লাহ, যার কারণে আমি এত অপদস্থ, আমাকে একটা পাওয়ার দেন, ক্ষমতা দেন, ওকে আমি আমার সাথী করে নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবো। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আমার বান্দাকে এমন কিছু সময় দিব, দিন দিব, রাত দিব, যেই রাত, যেই দিন, যেই সময়গুলোতে আমার একজন 100 বছরের পাপী বান্দা 100 বছরের ভিতরে একবারও আমাকে ডাকেনি, ওই একটা সময়ের ভিতরে আমাকে একবার ডাকবে, ওর জীবনের আমি সব গুনাহগুলোকে মাফ করে দিব। সেই সময়গুলোর মধ্যে থেকে
সেই রাতের মধ্যে থেকে একটা রাত হলো শবে বরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই শাবান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, উহসু হিলাল শাবান আলি রমাদান। ও আমার সাহাবী, রমাদানকে যদি তোমরা পরিপূর্ণভাবে আদায় করতে চাও, ওর হককে আদায় করতে চাও, তাহলে তোমরা শাবান মাসকে সুন্দর করে গণনা করো। সুবহানাল্লাহ বললেন না? কোনো মাসের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে এই মাসটা গণনা করো, কিন্তু শাবান মাসের ক্ষেত্রে বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে শাবান মাসের গণনা করতে বলা হয়েছে মানে এইটা গণনা করা একজন মুমিনের উপরে ওয়াজিব। আবারও বলেন সুবহানাল্লাহ। ওয়াজিব কিন্তু ফরজের পরেই। তার কারণ আপনি যদি গণনা না করেন, এই পৃথিবীর কেউ গণনা না করলো না কেউ গণনা, তাহলে বুঝবেন কেমন করে যে কোন দিন রমাদান শুরু হবে? বোঝা যাবে? এই জন্য গণনা করাটা কি? ওয়াজিব। মুহাদ্দিসিনে কেরাম এখান থেকে 3টা পয়েন্ট বের করেছেন। একটা হলো চাঁদের তারিখ গণনা করা। দ্বিতীয় নাম্বারে অনেক বুজুর্গানে দিন আছে, অনেক খোদাভীরু মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে যারা চায় যে রমাদানের 2-1 দিন আগ থেকেই রমাদানের রোজা শুরু করে দেয়। আমাদের বাংলাদেশেও আছে। তারা কি মনে করে আমরা সৌদির সাথে রোজা শুরু করে দিলাম, কিন্তু না, এমনটা করা যাবে না। কিন্তু ওই ব্যক্তি করতে পারবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তির একটা নিয়ম আছে, ওর জীবনে একটা নির্ধারণ করে নিয়েছে সময় যে আমি সোমবারে রোজা রাখবো, কিন্তু ঘটনাক্রমে ওই সোমবারটা রমাদান শুরু হওয়ার আগের দিন, কিন্তু ওর একটা নিয়ম আছে। এই হিসাবে ওই ব্যক্তিটা শুধুমাত্র ওই দিনটাতে কি করতে পারবে? রোজা রাখতে পারবে। এটা ছিল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বারে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে যেটা বের করেছেন সেটা হলো ওই যে 14তম দিবাগত রাত, ওই রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে সন্তুষ্ট করা। তাহলে এই হাদিস থেকে কয়টা কথা পেলাম? মোট 3টা কথা। প্রথম নাম্বার কথা ছিল এই মাসটাকে গণনা করব। দ্বিতীয় নাম্বারে কথা হলো 2-1 দিন আগ থেকে আমরা রোজা শুরু করব না, তবে তারা করবে যাদের একটা নিয়ম আছে। তৃতীয় নাম্বারে 14তম দিবাগত রাত, এই রাতটা জেগে পরের দিনে আমরা রোজা রাখব। সম্মানিত হাজিরিন, এইবার শুনব গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে। তার কারণ বাঙালি যদি ফজিলাত না বোঝে, গুরুত্ব না বোঝে, সেই ইবাদত করতে চায় না। যখন জানে যে একবার সুবহানাল্লাহ বললে পুরা পৃথিবী ভরে যাবে সওয়াব দিয়ে, তখন সুবহানাল্লাহ বলে। কিন্তু এইটা জানার পরেও অনেকে সুবহানাল্লাহ বলে না, এমন মানুষ আছে না নাই? এই যে আপনারা জানলেন এত বড় একটা বিষয়, এখানে সুবহানাল্লাহ বলার প্রয়োজন ছিল, কই বললেন? বলেন তো দেখি একবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি শাবান মাসের 14তম দিবাগত রাত্রিতে উনি কোমর বেঁধে আল্লাহর ইবাদতের মধ্যে নেমে যেতেন। অনেক লম্বা ঘটনা। উনি একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রির কি এমন ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, যেই গুরুত্বের কারণে আপনি এত কষ্ট করে এই রাত্রিতে আপনার রবকে এত বেশি ডাকেন? আল্লাহর হাবিব জানাই দিলেন, ফি হাযিহিল লাইলা, ও আয়েশা তুমি কি জানো এটা কত দামি একটা রাত্রি? ইউক্তাবু কুল্লু মাউলুদি বানি আদম ফি হাযিহিস সানা, এই বছরের ভিতরে যতগুলো আদম সন্তান জন্মগ্রহণ করবে, সব জন্মগ্রহণ করার বাচ্চার লিস্টটা এই দিনে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা, ও আয়েশা এই বছরের ভিতরে যতগুলো মানুষ মৃত্যুবরণ করবে, কে কোন দিনে মৃত্যুবরণ করবে,
কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে নাকি ঈমান ছাড়া, ওই ব্যক্তিটারও হিসাব আজকের রাত্রিতে লেখা হয়। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার? 2 নাম্বার। তৃতীয় নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিহা তুরফাউ আমালুহুম। ও আয়েশা, তুমি হয়তো জানো না, এই পৃথিবী থেকে রাব্বুল আলামিন একজন ব্যক্তির আমল কয়েক দফায় ওনার কাছে উঠিয়ে নিয়ে যায়। তার মধ্য থেকে একটা হলো এই রাত্রি। এই রাত্রিতে একজন বান্দা যখন ইবাদতরত অবস্থায় থাকবে, আমার রবের ফেরেশতারা এসে ওই বান্দার আমল আমার রবের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ইবাদতরত অবস্থায় থাকেন, আর ওই অবস্থাটাই যদি আল্লাহর কাছে গিয়ে ওই ফেরেশতারা বর্ণনা করে, আপনার যতই গুনাহ থাক না কেন আল্লাহ মাফ করবেন কি না? একটা কর্মচারী খুব বেশি ফাঁকি দেয়। কি করে বলেন? খুব বেশি ফাঁকি দেয়, কিন্তু ওর বস যখন আসে, এসেই দেখে ওই মানুষটা খুব বেশি কাজ করে, তাহলে ওর বস কি ওর উপর রাখবে নাকি সন্তুষ্ট থাকবে? বলেন তো দেখি। আল্লাহ তো সব সময় ফেরেশতাদের চোখের আড়ালে তো সব দেখেন, কিন্তু ফেরেশতাদেরকে জানানোর জন্য যে তোমরা তো এক সময় বলেছিলে মানুষ আমার ইবাদত করবে না, দাঙ্গামা করবে, হাঙ্গামা করবে, কিন্তু তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছো? তারা যখন গিয়ে বলবে, ও আল্লাহ, আপনার বান্দা তো এই রাত্রি জাগরণ করে ইবাদত করে, আল্লাহ পূর্বের দিকে আর খেয়াল করবে না, ওই রাত্রের দিকে লক্ষ্য করে তাদের কথার উপর ভিত্তি করে ওই ব্যক্তির সব গুনাহগুলোকে মাফ করবেন কে? এটা ছিল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিহা তুনজালু আরযাকুহুম। ও আয়েশা, আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরের ভিতরে কোন মানুষকে কি পরিমাণ রিজিক দিবেন, কি পরিমাণ অর্থ দিবেন, কি পরিমাণ পয়সা দিবেন, কে কি পরিমাণ সাঞ্চত্যবোধ থাকবে, কে কি পরিমাণ সুন্দর জীবন লাভ করবে, কে কোন অবস্থায় থাকবে, আমার রাব্বুল আলামিন আজকের এই রাতে সেইটাকে নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত মোট কয়টা? 4টা। প্রথম নাম্বার ছিল এই দিনেই, এই রাতেই যতগুলো মানুষ এই বছরের ভিতরে জন্মগ্রহণ করবে সবগুলোই ওই দিনে লেখা হয়। অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, কিন্তু ওই দিনে কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই মানুষকে সন্তান দিতে পারেন কি না? বলেন, পারেন কি না? অনেক মানুষ আছে ওই বছরের ভিতরে আল্লাহ পাকের একটা ইচ্ছা ছিল হারাম কোনো কাজের মধ্যে কিংবা অ্যাক্সিডেন্ট করে কিংবা পাপের কোনো কাজের মধ্যে ওর মৃত্যু দিবে, কিন্তু ওই রাতে ইবাদত করে ওই অশুভ মৃত্যু আল্লাহ পাকের পক্ষ থেকে দূর করতে পারেন কি না? তার কারণ আল্লাহ রাসূল তো বলেছেন, তাকদীর চেঞ্জ হয় না, আর তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদুআ। আপনার কপালে যা লেখা হয়ে গিয়েছে ওইটা চেঞ্জ হবে না, তবে চেঞ্জ হবে কার মাধ্যমে? দোয়ার মাধ্যমে। তৃতীয় নাম্বার বলা হলো ওই রাতেই আল্লাহ পাক বান্দার আমলগুলোকে নিজের কাছে নিয়ে যান ফেরেশতাদের মাধ্যমে। চতুর্থ নাম্বারে আপনি এই পৃথিবীতে কতটুকু রিজিক পাবেন, কি পরিমাণ ব্যবসায় লাভ করবেন নাকি লস করবেন, সব কিছুই ওই রাতে লিখে দেন কে? এটা ছিল প্রথম হাদিস। দ্বিতীয় নাম্বার হাদিস হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14তম দিবাগত রাত্রি সম্পর্কে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মত, এই রাতটা আমার রবের দরবারে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি বলে দিচ্ছি, পুরা রাত্রি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত বন্দেগী করবে, ঘুমাবে না। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন যেই দিনটা পাবে সেই দিনে তোমরা এই দিনটাতে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। রমাদানের রোজা না এটা, তার রমাদান চিন্তা করে যদি আগে থেকে আবার শুরু করে দেন তা করলে হবে না। এই রোজাটা কিসের? শাবানের রোজা। আল্লাহর হাবিব প্রথমে বললেন রাত্রি জেগে জেগে ইবাদত বন্দেগী করা,
আবার পরের দিনে গিয়ে নফল রোজা রাখা, রাখলে কি হবে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। ও আমার উম্মত, তোমরা হয়তো জানো না, আজকের এই রাত্রিতে আমার রাব্বুল আলামিন জমিন থেকে যেই আসমান দেখা যায় ওই আসমানে চলে আসে এবং আসার পরে আমার সেই উম্মতগুলোকে কয়েক দফায় ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কয় দফায় ডাকে? ডাকে মোট 3 দফায়। বলেন তো দেখি কয় দফায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও আমার গুনাহগার বান্দা, এমন কোন গুনাহগার আছো নাকি জীবনে অনেক গুনাহ করেছো, যার আমল নামায় কোনো নেক নাই, শুধু আছে সবগুলোই পাপ। আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দা, তোমার মন কি এরকম অনুতপ্ত হয়েছে নাকি আমার গুনাহগুলো মাফ করার প্রয়োজন? আমি তোমার রব, তোমার দুনিয়ার আসমানে চলে এসেছি, তুমি আমার কাছে তোমার গুনাহ মাফ করতে চাও, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আলামিন প্রত্যেকটা বান্দাকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা, তোমরা হয়তো জানো না তোমার রবের রহমত কি পরিমাণ, তোমার রবের ভালোবাসা কি পরিমাণ। তোমার হৃদয়ের ভিতরে কিঞ্চিত পরিমাণ একটু ভালোবাসা দেওয়ার কারণে 11 বছরের মানুষ তুমি তোমার প্রেমিকার জন্য দৌড় দিয়ে চলে যাও। তুমি তোমার মা বাবাকে লক্ষ্য করলে না, তুমি তোমার মা যে হসপিটালের বেডের মধ্যে রয়েছে লক্ষ্য করলে না। এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে ওই ভালোবাসা নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য দৌড়াও। আমি রাব্বুল আলামিন, আমি তোমার রব, 99% ভালোবাসা আমি আমার হৃদয়ের ভিতরে রেখেছি। তুমি কত পাপ করেছো, তোমার পাপ যদি হয় দুনিয়ার সমপরিমাণ, আমি রাব্বুল আলামিনের রহমত জমিন আর আসমান বেষ্টন করে রেখেছে আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। আজকে চাও আমার কাছে, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু আমরা চাই না, আমরা বুঝি না আমরা কি রব পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ও আমার উম্মত, তোমরা হয়তো জানো না, ওই রবের কাছে যারা চায় না ওই রব্বুল আলামিন তাদের প্রতি রেগে থাকেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে যে সবচাইতে বেশি ভালোবাসে, ওর কাছে কোনো কিছু চাইলে সে খুশি হয়, কিন্তু 1 বার 2 বার 3 বার এরপরে চাইতে গেলেই মার আছে না নাই? বলেন। কিন্তু রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার কাছে আমার যেই বান্দা যত বেশি চাই, আমি রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। অপর এক বর্ণনার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। কাদেরকে? বলেন কাদেরকে? গুনাহগারদেরকে ভালোবাসেন। কোন গুনাহগার? যেই ব্যক্তি গুনাহ করে আবার সেই রবের দরবারে ধর্ণা দিয়ে পড়ে গিয়ে ওই রবের কাছে মাপ চেয়ে নিয়ে নিজের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না যে রব আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। দেখবেন এমন অনেক মানুষ আছে, পাপ করতে করতে হৃদয়টা কালো হয়ে গিয়েছে। মসজিদ থেকে যখন তাবলীগের কোনো হুজুর কিংবা কেউ যায়, গিয়ে বলেন চলেন ভাই নামাজ পড়েন, একটু দিনের পথে আসেন, তার মনে ধাক্কা দেয়, আরে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, ওই রব আবার আমার গুনাহগুলো মাফ করবেন? রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারে, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আমার বান্দারে, তুমি জীবনে কত পাপ করেছো? ও যুবক ভাই, জীবনে কত পাপ করেছেন? রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে লক্ষ্য করে বলছেন,
প্রত্যেকটা বৃদ্ধ ভাইকে লক্ষ্য করে বলছেন, জীবনে কত পাপ করেছেন, ওই পাপের লিস্টের ভিতরে যদি শিরকের মতো পাপ না থাকে, রবের দরবারে অনুতপ্ত হয়ে একবার মাপ চাইবেন, সাথে সাথে আপনার জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন কে? সব মাপ। এটা ছিল প্রথম নাম্বার। আল্লাহর রাসূল বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, ও আমার সাহাবীরা, উম্মতরা, তোমরা হয়তো জানো না এই রাতটা কত দামি একটা রাত। এই রাতে রব নিচে চলে আসেন। কেন আসেন? আল্লাহর কি আসাটা বেশি প্রয়োজন নাকি? ওখান থেকে সব কি দেখেন না আল্লাহ? আল্লাহ আপনার মতো আমার মতো এই অবুঝ বান্দাদেরকে বোঝাচ্ছেন, ও বান্দা, তোমরা হয়তো ভাবো তোমার রব অনেক দূরে, এইটা হতে তোমরা ভাবতে পারো, কিন্তু আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম, তোমরা জমিন থেকে যে আসমান দেখো, আমি রব ওই আসমানে চলে আসলাম। তোমাদের গুনাহগুলো মাফ করতে চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ। ও আমার বান্দারে, ভাইয়ের সাথে হিংসা করার প্রয়োজন নাই, বোনের হকগুলো মারার দরকার নাই, বাবার সাথে বেয়াদবি করার দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই, সুদ খাওয়ার দরকার নাই। ও আমার বান্দারে, আমি রব আজকে প্রথম আসমানে চলে আসলাম। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। কার কি পরিমাণ পয়সা লাগবে, কার কি পরিমাণ অর্থ লাগবে, কার কয়টা বাড়ি লাগবে, কার সুস্থতা লাগবে, ও বান্দা কার বউ লাগবে, কার কি লাগবে, সব আমি রবের কাছে চাও। আমি রাব্বুল আলামিন তোমার চাহিদা মোতাবেক আজকের দিনে আমি সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। রিজিক বলতে আমরা মনে করি খাওয়া দাওয়া, ঠিক কিনা বলেন? রিজিক বলতে আমরা কি বুঝি? শুধু খাওয়া দাওয়াকে মনে করি এটাই রিজিক, কিন্তু আপনি যে সুস্থ আছেন এটাও রবের পক্ষ থেকে একটা রিজিক। আপনি যে একটা সন্তান পেয়েছেন ভালো, যেই সন্তান সদা সর্বদা রবকে ডাকে, রবের পক্ষ থেকে ওইটাও একটা রিজিক। রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ও বান্দারে, দুনিয়ার যত প্রয়োজন রয়েছে, যার চাকুরি নাই চাকুরির প্রয়োজন, যার ব্যবসা নাই ব্যবসার প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসলাম, আমার কাছে চাও, আমি তোমার চাহিদা মোতাবেক আজকের দিনে তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নম্বরে বলেন, আলা মিন মুবতালিন ফাওয়াফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ ভোলা মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, তোমরা বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছো, বিশাল কেসের মধ্যে পড়ে গিয়েছো, মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গিয়েছো। তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার পক্ষের কোনো উকিল নাই, তোমার দলের কোনো নেতা নাই। রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফি। ও আমার বান্দারে, আছো কি এমন কোনো বান্দা যেই বান্দার সাহায্যকারী এই পৃথিবীতে কেউ নাই? আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব তোমার পক্ষ থেকে তোমার উপরের সব বিপদগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, আলা মিন মুবতালান। মুবতালান মানে বিপদ আপদ। আপনার উপরে আমার উপরে বিপদ আছে না নাই বলেন? আছে। বোনেরা মনে মনে চিন্তা করে, আমার ভাই আমাকে সম্পদ দেয় না। সন্তান মনে মনে চিন্তা করে, বাবা আমাকে আমার পরিপূর্ণ হক দিল না। ও আমার বান্দা, রাব্বুল আলামিন বোঝান, কারো কাছে অভিযোগ করার দরকার নাই। তুমি যেই পরিমাণ পেতে আমার কাছে চাও, ওইটা ছাড়া তার চাইতেও ডবল দিতে পারি আমি। ওই ভাগ থেকে আমি রব তোমাকে ওইটা ছাড়াও ডবল দিতে পারি। দেখবেন এইরকম অনেক আছে, বাবাই পরিপূর্ণ সম্পদ বন্টন করে দেয় না, এক ছেলেকে দেয় কম, আরেক ছেলেকে দেয় বেশি। কিন্তু যাকে কম দেয় ও যদি আল্লাহওয়ালা হয়, দেখা যায় যে ওর সফলতা দেখে ওই ছোট ভাই হিংসায় জ্বলে, আসে না নাই বলে? এজন্য রাব্বুল আলামিন
আল্লাহর হাবিবের মাধ্যমে সব শেষে জানিয়ে দিলেন তোমার উপরে কি পরিমাণ বিপদ, ওই বিপদ থেকে আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার উপর থেকে সব বিপদগুলোকে কি করব বলেন, দূর করে দিব। সব বিপদ দূর করার জন্য ওই শবে বরাতের রাত্রিতে দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ। এইবার আসেন, এইরকম একটা রাত্রিতে মাপ পাবে না কারা? আমরা তো মনে মনে চিন্তা করছি সবাই মাপ পাবো, কিন্তু এমন কিছু মানুষ আছে ওই রাতেও মাপ পাবে না। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'il খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে সবার কাছে বলেন, কে কি চাও, কার কত বড় কি পরিমাণ গুনাহ রয়েছে আমার কাছে মাপ চাও। তবে দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে, যেই দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কখনো মাপ করেন না। ইল্লা লিমুশরিকিন, যেই ব্যক্তিটা আমি রবের সাথে শিরক করে, আমি রবের সাথে নাফরমানি করে, আমি সেই ব্যক্তিটাকে কখনো মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। শিরক কি আমরা করি? হ্যাঁ, করি না তো আলহামদুলিল্লাহ। আমরা তো শিরক থেকে বাইরে। শিরক থেকে বাইরে না? অবশ্যই শিরক থেকে বাইরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিফাত আনতে হবে, মুসলমানের সিফাত হবে ওমরের মতো। ওমরকে জিজ্ঞাসা করা হলো, ও ওমর বলো তো দেখি, এই পৃথিবীর ভিতরে একটা মানুষ জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে, বলো তো দেখি সেই মানুষটাকে? ওমর বলে, আমি। কেন? আমার রবের প্রতি আমার ভরসা আছে। সুবহানাল্লাহ বলেন। আবার ওই ওমরকে জিজ্ঞাসা করা হলো, ও ওমর এই পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, শুধু একজন যাবে না, ওই মানুষটা জাহান্নামী হবে, সেটাকে বলো তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেটা আমি। তার কারণ আমার রব আমার এই আমলগুলো হয়তো গ্রহণ নাও করতে পারেন। ওমরের মতো ভরসা রাখতে হবে। বলেন তো দেখি, আমরা কি শিরক করি? অবশ্যই করি না। তবে ছোটখাটো যদি করি, সেইগুলো থেকেও বিরত থাকার দরকার আছে না নাই? তবে দ্বিতীয় নাম্বার পাপটা কি? ইল্লা লিমুশরিকিন তো চলে গেল, আও মুশাহিন, যারা হিংসা করেন, যারা হিংসা করি, এরা ওই রাতে মাপ পাবো না। এইবার বলেন তো দেখি, কে কে হিংসা করেন না? আছেন এরকম? হাত তুলতে পারবেন যে আমি হিংসা করি না হুজুর? নাই। হিংসা খুবই খারাপ একটা সিফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, দেয় কি দেয় না বলেন? খবরের মধ্যে দেখতেছেন না, বাসা বাড়িগুলো পর্যন্ত আগুনে জ্বালিয়ে দিচ্ছে। এই আগুন যেমন বাসাবাড়ি পর্যন্ত জ্বালাতে পারে, ওই আগুনের মতো হিংসাও আপনার সব আমলগুলোকে ধূলিসাৎ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হিংসা করা যাবে না। এই বরকতময় রজনীতে প্রত্যেকটা পাপী মাপ পাবে। কি পরিমাণ জেনা করেছেন কোনো সমস্যা নাই, রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন, ওই রব সব মাপ করে দিবে। তবে শিরকের মতো মাপ গুনাহ থাকা চলবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত, হিংসার মতো কোনো পাপ থাকা যাবে না। তার কারণ একজন মানুষের হিংসা পুরা একটা সমাজকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। ঠিক কিনা বলেন? হিংসা খুবই খারাপ জিনিস। এই যে বাড়িঘরগুলো পোড়াচ্ছি বা পোড়াবো, বা অতীতে যারা পুড়িয়েছে, যেই কর্মের ফল আমরা পাচ্ছি, এগুলো সব হিংসা। হিংসা কিনা বলেন? হ্যাঁ, আপনি যখন পোড়াবেন আপনারগুলোও পোড়াবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক কিনা বলেন? কিন্তু ওই সময় যদি মাফ করে দেয়া হতো, বাড়িঘর থেকে বের করে না দেয়া হতো, আজকে এই বাড়িঘরগুলো পোড়ানো হতো না। ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা খুবই খারাপ জিনিস। আল্লাহর রাসূল একটা কথা বলে দিবেন আর ওই কথাটা ফেলে দেওয়ার মতো হবে, এটা কখনো হতে পারে না। আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথার বিশাল বিশাল ব্যাখ্যা আছে। সমাজের ভিতরে
ভাইয়ে ভাইয়ে, বনে বনে, বাবাই সন্তানে এত বেশি ফিতনা ফাসাদ কেন? সব কিছু হিংসা। এক ভাই আরেক ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক থাকে, কিন্তু বিয়ে শাদী করলো, ওর শ্বশুর বাড়ি থেকে একটু বেশি কিছু পাইছে, এইবার দেখা যায় হিংসা শুরু। আরে ওর এত উন্নতি, আমার উন্নতি নাই। একজনের ছেলে ভালো একটা চাকরি পাইছে, শুরু হয়ে গেল হিংসা। কিন্তু হিংসা যদি না থাকে, ওই সমাজের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? অনেক মুফাসসিরিন কেরাম এই দুইটা পাপীর সাথে আরো দুইটা পাপীকে অ্যাড করেছেন, শুনবেন আপনারা। একটা হলো আসিমুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার বিরোধিতা করে, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করবে না। এইবার আমার যুবক ভাইয়েরা, আমরা চিন্তা করে দেখি তো, আমাদের উপরে আমাদের বাবা মা কি পরিমাণ সন্তুষ্ট আছে। বাবা মা যদি বলে, আরে বাবা সংসারে এই বছর একটু অভাব, তুমি 30,000 না, তুমি মাত্র 20,000 টাকার ফোন নাও, চলবে না, খাবার দাবার বন্ধ, হ্যাঁ, অভিযান শুরু করে দেয়, না আমি ওই মোবাইলটাই নিব, আমার 30,000 টাকাই লাগবে। এক পর্যায়ে দেখা যায় কি, ওই বাবা মা কষ্ট করে সন্তানের উপরে নারাজ হয়ে সন্তানকে দিতে বাধ্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উফ, উফ শব্দ কি? উহ বলি না, হালকা একটু আঘাত লাগলে আমরা বলি উহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ও আমার বান্দা, তোমার বাবা মা আমার পরেই শ্রেষ্ঠ। প্রত্যেকটা মানুষকে বলছেন, আমার পরেই তোমার বাবা মা তোমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু তোমার ওই বাবা মা তোমার কোনো আচরণে উফ শব্দ যদি করে, আমি রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করব না। চতুর্থ নাম্বারে, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের প্রতিবেশী যদি আমাদের উপরে নারাজ থাকে, আল্লাহ পাক ওই পাপটাও মাফ করবেন না। এইটাও অনেকে ভাবি এটা সাধারণ একটা বিষয়। আরে ভাই, আপনি কেমন প্রতিবেশী হলেন? হ্যাঁ, আপনার বাসা তার বাসার পার্শ্বে, সে আপনার উপরে এতটুকু ভরসা রাখতে পারছে না যে আপনার বাসার পার্শ্বে ওর স্ত্রীকে রেখে সে বিদেশে যাবে। পাচ্ছে ভরসা? বলেন। ওর বাইকটা বাসার সামনে রেখে একটু বাজারে যাবে, ভরসা পাচ্ছে না। তার কারণে আপনি যে কখন সেখান থেকে গায়েব করে দিবেন সে নিজে বুঝতেও পারবে না। এই জন্য বলা হয়েছে, প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে ওরা যেন কোনো ধরনের কষ্ট না পায়, এই রকম আচরণ যেন মানুষের ভেতরে থাকে। আর যদি কষ্ট পায়, এই রকম মানুষ থাকে যার মাধ্যমে কষ্ট পায়, আল্লাহ পাক ওই দিনে ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করবে না। তাহলে এই গুনাহগুলো থেকেও বিরত থাকার দরকার আছে না নাই? তাহলে এই শবে বরাতের রাত্রিতে যারা মাপ পাবে না, এইরকম শ্রেণী মোট কয়টা হলো? 4টা। প্রথম নাম্বার যারা শিরক করবে, দ্বিতীয় নাম্বার যারা হিংসা করবে, চতুর্থ নাম্বারে পিতামাতার অবাধ্য সন্তান, চতুর্থ নাম্বারে আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক যারা আদায় করে না। তাগুলো এই যে গুনাহ, এই গুনাহগুলো থেকে আমরা কি মাপ পাবো না? অবশ্যই মাপ পাবো। তবে মাপ পাওয়ার জন্য 4টা শর্ত। বলেন তো দেখি কয়টা? আল্লাহ পাক তো বলছেন, ও আমার বান্দা, তুমি শিরক করেছো, শিরক ছাড়া সব গুনাহ তো আমি মাফ করবো, সেটা ঠিক আছে। শিরক করেছো, ওই শিরকের গুনাহও আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি আমার কাছে মাপ চাও, তবে মাপ চাওয়াটা হতে হবে সেই পর্যায়ে, এবং ওই পর্যায়ের হতে গেলে মোট কয়টা শর্ত মানতে হবে? 4টা শর্ত। প্রথম নাম্বার শর্ত হলো গুনার প্রতি অনুতপ্ত হওয়া। আপনি মুশরিক ছিলেন, আপনি পাপী ছিলেন, আপনি কত বড় পাপ করেছেন, যত বড়ই পাপ হোক না কেন, শিরকের চাইতেও যদি বড় পাপ হয় সেটাও যদি করে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে যান, হওয়ার পরে ওই পাপকে, ওই কাজকে যদি আপনি ঘৃণা করেন, যদি আপনি অনুতপ্ত হন, আপনার ওই পাপের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? তাহলে প্রথম নাম্বার ছিল ওই পাপের প্রতি আমাদেরকে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয় নাম্বার, ওই পাপটা একেবারেই ছেড়ে দিতে হবে। এখন আপনি আগে মূর্তি পূজা করেছেন, হিন্দু ছিলেন, হ্যাঁ, যখন মূর্তি পূজা আসে, দুর্গা পূজা শুরু হয়, আপনি মুসলিম হয়ে গিয়েছেন, তারপরে মাঝে মাঝে গিয়ে একটু ওখানে গিয়ে প্রসাদ খেয়ে আসেন, হালকা একটু পূজা করে আসেন, চলবে?
আপনি সুদ খেতেন, আপনি ঘুষ খেতেন, আপনি বিভিন্ন ধরনের অপকর্ম করতেন, কিন্তু সব ছেড়ে দিলেন, আবার মাঝে মধ্যে একটু একটু করে করেন। সুদ খান না, কিন্তু সুদের জন্য একটু সাহায্য করেন, চলবে? একেবারেই ছেড়ে দিতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো অন্তরের ভিতরে দৃঢ় সংকল্প করতে হবে যে ও আল্লাহ, জীবন যাক আর থাক, জীবনেও আর কোনো দিন আমি সুদ খাবো না। আমার জীবন যাক আর থাক, আমি জীবনেও আর কোনো দিন শিরক করব না। আমার জীবন যাক আর থাক, কোনো প্রকারের কবিরা গুনাহ আমি আর করব না। দৃঢ় সংকল্প, এটা ছিল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বারে অন্যের হক। খেয়াল করে শুনেন, কার হক বলেন তো দেখি সবাই? অন্যের হক। যারা ভাই আছি তাদেরকে বলছি বোনের হক, যারা বাবা আছি তাদেরকে বলছি ছেলের হক। অনেক হক হতে পারে। শিক্ষক ছাত্রের হক, ছাত্র শিক্ষকের হক, গ্রামের সবচেয়ে লিডার ওর গ্রামের ওই সাধারণ মানুষের হক, এবং যারা নেতা আছি কর্মীর হক, যারা উঁচু পর্যায়ের নেতা আছি তাদের হক, ওই সরকারের কাছের হক। প্রত্যেকের যে একটা হক আছে, এই হককে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আপনি আদায় না করতে পারেন তাহলেও আপনার গুনাহ পরিপূর্ণভাবে মাফ হবে না। তার কারণ আপনি একজনের কাছে টাকা ধার নিয়েছেন 1 লাখ, আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, কিন্তু আপনি ওই টাকা পরিশোধ করলেন না, তার কাছে মাফও চাইলেন না। কিয়ামতের ময়দানে ওই পাপ রব মাফ করবেন না। আল্লাহ বলবেন ওটা তো আমার হক না। বান্দা, তুই যদি 1 ওয়াক্ত নামাজ না আদায় করতি, ওইটা আমার হক ছিল, আমি সেটা মাফ করে দিতে পারতাম, কিন্তু আমার বান্দার হক মাফ করার মতো অধিকার আমি রবের নিজেরও নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ ওই দিনে কারো প্রতি 1 কিঞ্চিত পরিমাণও জুলুম করবেন না। আপনার ওই হক যদি আল্লাহ মাফ করে দেন, নাউজুবিল্লাহ, আল্লাহকে জুলুম করলেন না, ওইটা তো আপনার হক ছিল। এটা তো স্বাভাবিকভাবে মনে হয় যে আল্লাহ তাহলে আমার প্রতি জুলুম করলেন কিনা? স্বাভাবিক করলেন, তার কারণ ওইটা আমার হক, আমি মাফ করব। আল্লাহ মাফ করার কে? আবারও বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বুঝানোর জন্য বলছে যে ও বান্দা, মানুষের হক আমি রব মাফ করব না। তাহলে সব গুনাহ মাফ হবে। শর্ত মানতে হবে মোট কয়টা? 4টা। 1 হলো অনুতপ্ত হতে হবে, 2 নাম্বার ওই পাপ ছেড়ে দিতে হবে, 3 নাম্বার হৃদয়ের ভিতরে দৃঢ় সংকল্প করতে হবে, 4 নাম্বারে অন্যের হক যদি আমরা খেয়ে থাকি বা নিয়ে থাকি, ওই হকটা যত সম্ভব তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, সব কিছু শুনলাম, এখন শবে বরাতের ওই রাতে হুজুর আমরা করব কি? আছে না এমন প্রশ্ন? বলেন আছে। ওই রাতে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, আমরা বেশি বেশি দান সদাকা করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। এইটা হলো প্রথম। 2 নাম্বারে রোজা রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? পরের দিনে আমরা কি করব বলেন সবাই? রাত জেগে তো ইবাদত বন্দেগী করবে, এটা প্রথম। 2 নাম্বারে পরের দিনে আমরা রোজা রাখবো, এটা তো হাদিস থেকেই প্রমাণিত। 3 নাম্বারে ওই রাতে আমরা বেশি বেশি তাওবা করব। কি করব বলেন? তাওবা করব, এটাও হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর রাসূল ওই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মরা মানুষদের জন্য দোয়া করেছেন এবং নিজেও তাওবা করেছেন। আল্লাহর রাসূলের যেহেতু পাপ নাই, সেহেতু আমাদেরকে জানাচ্ছেন তোমরা আল্লাহর কাছে তাওবা করো। 3 নাম্বারে বেশি বেশি গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে তাওবা করব। 4 নাম্বারে কবর জিয়ারত করব, তবে দলবদ্ধভাবে না। আল্লাহর রাসূল একাই গিয়েছেন। আল্লাহর রাসূল জানতেন আমার কিছু সাহাবী এমন আছে যারা আমি রবকে আর আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর রাসূল চাইলে তো পারতেন দল বেঁধে সবাইকে নিয়ে জিয়ারত করতে, কিন্তু আল্লাহর রাসূল লুকাচুরি অবস্থায় লুকিয়ে লুকিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তাহলে মোট আমল কয়টা করব আমরা? 4টা। একটা হলো নফল ইবাদত বেশি বেশি করব, 2 নাম্বার পরের দিনে রোজা রাখবো, 3 নাম্বারে তাওবা বেশি বেশি করব, 4 নাম্বারে কবর জিয়ারত করব। তাহলে করব না কি হুজুর? করব না কি? আমরা করব না ওই যে হালুয়া রুটি আছে না, হ্যাঁ, মিষ্টি খাওয়া,
অনেকে ভাবে যে হুজুর কয় রাকাত নামাজ পড়বো, আরে ভাই কোনো হাদিসেই তো নাই, যা আছে সবাই মকসুদুল মুমিন চটি বইয়ের ভিতরে, 12 রাকাত 15 রাকাত 20 রাকাত, এটা কোনো নির্ধারণ নাই। আপনি পুরা রাত 100 রাকাত নামাজ আদায় করতে পারেন, সেটা স্বাভাবিক। আপনার শরীর যে পরিমাণ কোলাবে আপনি সেই পরিমাণ ইবাদত বন্দেগী করবেন, এইটা কোনো নির্ধারিত না। এটা কি বুঝাতে পেরেছি? এই প্রশ্নটা আর কেউ করবেন না। যার যেরকম সামর্থ্য সেই পরিমাণ অর্থ দান করব। যেই পরিমাণ নামাজ পড়ার সামর্থ্য রয়েছে, শক্তি, নামাজ পড়ব। শক্তি কুলাচ্ছে না, বসে বসে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তবে বেদাতি সুলভ কোনো আচরণ এবং কোনো কাজ আমরা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই শবে বরাত কেন্দ্রিক বিষয়গুলো এবং কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন।